আমরা দেখলাম যে বিএনপি ছাড়া বর্তমানে নির্বাচনের বিষয়ে সরকারকে তেমন কেউ চাপ দিচ্ছে না। আওয়ামী লীগের নির্বাচনের অংশগ্রহণের যে বিষয়টি সেটি নিয়ে ভারতীয় পত্রিকা দ্য হিন্দুতে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি ইন্টারভিউ দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে বিএনপি চাচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক, সেজন্য তিনি বিএনপি যেহেতু একটি বড় দল সেই সিদ্ধান্ত মোতাবেক কাজ করতে চাচ্ছেন। কিন্তু আমরা দেখলাম যে অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্ররা আওয়ামী লীগকে নিষিদ্ধ ও তাদের কার্যক্রম প্রতিহত করে আসছে। আওয়ামী লীগের নির্বাচনে আসার বিষয়ে সিদ্ধান্তটি বিএনপির কাছে ঠেলে দেওয়ার মাধ্যমে ডক্টর ইউনূস কি অভ্যুত্থানকারী ও বিএনপিকে কি মুখোমুখি করে দিল কিনা? তাছাড়া সব দল যদি না চায়, ছাত্ররা যদি না চায়, তাহলে কি বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে আনতে অবস্থান নেবে? আচ্ছা, বিএনপি নেবে বলে আমার ধারণা। আওয়ামী লীগের পক্ষে? আওয়ামী লীগের পক্ষে না, সব দলকে নিয়ে নির্বাচন করার পক্ষে তারা থাকবে। তারা কেমন শোনেন, তাদের চিন্তাটা অনেক সুদূর প্রসারী কেন? তারা জানে আজকে যদি আওয়ামী লীগকে ছাড়া তারা নির্বাচন করে, তাহলে 2014 সালের নির্বাচন যেভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য হয় নাই, সারা দুনিয়ার কাছে গ্রহণযোগ্য হয় নাই, এরকম একটা কথা বলার সুযোগ আওয়ামী লীগ পেয়ে যাবে। আওয়ামী লীগকে তারা সেই সুযোগটা দিতে চায় না। বিএনপি চিন্তা হলো যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক, এসে আওয়ামী লীগ হেরে যায়। এবং এখন যে মানুষের মধ্যে যে চিন্তা, মানুষের যে অনুভূতি, সেখানে আওয়ামী লীগের ভালো করার কোনো সুযোগ নাই। কাজে সেই সুযোগটা বিএনপি নিবে না। বিএনপি নিবে। দেখেন, আপনি একটা কথা বলি আপনাকে, 2018 পরে এইবার আওয়ামী লীগ বারবার চেষ্টা করছে না যে বিএনপি নির্বাচনে আসুক? কি করে চেষ্টা করছে? তারা মনে করছে এটা একদিকে গ্রহণযোগ্য হবে এবং তারা তো জিতবে, তারা সমস্ত কিছু ঠিকঠাক করে তারা জিতবে। আর বিএনপি চিন্তা করতেছে যদি আগামীকালকে নির্বাচনে আওয়ামী লীগ আসে, আওয়ামী লীগ তো হারবে, বিএনপি তো জিতবে। কিন্তু বিএনপি মানুষের পপুলার ভোট পেয়ে জিতবে, কোনো বিতর্ক হবে না। কিন্তু যদি আওয়ামী লীগ নির্বাচনকে আওয়ামী লীগকে আসতে না দেয়, তাহলে বিএনপি লসের কারণে বিএনপি তখন আওয়ামী লীগ সারা দুনিয়া কাছে বলে বেড়াবে যে আমি কিন্তু জিততাম, আমাকে নির্বাচনে আসতে দেয় নাই। এই দায়টা বিএনপি নেবে না। আচ্ছা, অন্য যারা চায় আওয়ামী লীগ না আসুক, তাদেরও কিন্তু একটা ধান্দা আছে। ধান্দাটা কি? সহজ হিসাব কিন্তু তাদের হলো যে আমি তো ইলেকশনে ক্ষমতায় যাব না, আমি যদি ক্ষমতায় না যাই তাহলে আমার উপর কোনো ব্লেমও আসবে না। বাট যদি আওয়ামী লীগকে নির্বাচনে বাড়ি রাখতে পারি, তাহলে আওয়ামী লীগের ভোটটা কী হবে? সেই ভোটটা আমি পেতে পারি। আমি পেলে আমি যাই পাই, সেটা আমার লাভ। বুঝতে পারছি আপনাকে? এই জিনিসটাই ওরা চায়, যে কারণে তারা সবাই চায় যে আওয়ামী লীগ না আসুক, আর বিএনপি চায় যে আওয়ামী লীগ আসুক। এটা যার রাজনীতি। এবং এই রাজনীতির মধ্যে আমি কোনো বিএনপি রাজনীতি আমি কোনো ভুল দেখি না। ওদের রাজনীতি ওরা করতেছে। জামাত চায় যে আওয়ামী লীগ না আসুক, কারণ আওয়ামী লীগ না আসে জামাতের লাভ। জামাত মনে করে আওয়ামী লীগের যে ভোটগুলি আছে, তারা হয়তো ভোটগুলি বিএনপিকে দেবে না, আমাকে দেবে, তাহলে তার লাভ। ওইভাবে সবাই তারা এভাবে চিন্তা করে, যার মতো করে তারা চিন্তা করতেছে। কিন্তু আমি পার্সোনালি মনে করি যে নির্বাচন হলে সবাইকে নিয়েই হওয়া উচিত। আর ছাত্ররা যেটা বলতেছে, তারা দাবি দিচ্ছে, তাদের দাবির মধ্যে আবেগ আছে, তাদের দাবির মধ্যে লজিক নেই। কারণ তাদের এই দাবি মানলে পরে তাদের কোনো লাভ হবে না এবং দেশেরও কোনো লাভ হবে না। দেশে অরাজকতার সৃষ্টি হবে। কারণ এতগুলো আওয়ামী লীগকে আপনি বাদ দেবেন, আওয়ামী লীগের তো কিছু ভোটার আছে, ওরা কী করবে? ওরা তখন নির্বাচনকে ডিস্টার্ব করবে। কাজেই ওদেরকে আসতে দেন, ওরা নির্বাচন করুক, মানুষ তাদেরকে ভোট দেবে না এবার।